আল্লাহ তাআলা বললেন, বান্দা জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করিও না, কারণ এই জমিন তুমি বানাও না। এই জমিনের একজন স্রষ্টা আছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আসমাতু ইজারি। বান্দা জমিনের মধ্যে অহংকার করিও না, কারণ জমিনের মধ্যে অহংকার করার অধিকার কারো কাছে না। অহংকার শুধু করতে পারেন একজন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আল কিবরিয়াউ রিদাই। ও বান্দা, অহংকার হলো আমি আল্লাহর চাদর, আমি আল্লাহর চাদর। দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, এক বর্ণনায় আছে আমি আল্লাহ ওই বান্দাকে দুনিয়ার জমিনে লাঞ্ছিত করব। অন্য বর্ণনায় আছে দাখালতু ফিন্নার। দুনিয়ার জমিনে যে বান্দা আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে, আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান এত ইবাদতকারী হওয়ার পরেও, এত ইবাদত করার পরেও ইবলিস অভিশপ্ত হওয়ার একমাত্র কারণ হলো এটা। আল্লাহ অর্ডার দেওয়ার পরেও আদম পয়গম্বরের সামনে সিজদা করে নাই, উল্টো অহংকার করে বলেছিল ক্বালা আনা খায়রুম মিন। ইবলিস বলেছিল আমি তো আদমের চাইতে দামি, কারণ খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আপনি আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এই কথা বলার দ্বারা যখন ইবলিস অহংকার করেছিল, এই অহংকার করার কারণে ইবলিসের 1000 বছরের ইবাদত ধ্বংস করে দিয়ে তাকে চিরজীবনের জন্য অভিশপ্ত বানিয়ে দিয়েছেন কে? এই জন্য বান্দা দুনিয়ার জমিনে কোনোভাবে অহংকার করা যাবে না। দুনিয়ার জমিনে আল্লাহর বিধান হলো মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যেই বান্দা দুনিয়ার জমিনে নিজেকে নিজে ছোট মনে করবে, যেই বান্দা দুনিয়ার জমিনে বিনয় অবলম্বন করবে, যেই বান্দা দুনিয়ার জমিনে নম্রতা অবলম্বন করবে, তার সম্মান দুনিয়া আখিরাতে বাড়ায়া দিবেন কে? ওয়ামান তাকাব্বা মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহর জন্য যদি আপনি নিজেকে ছোট বানায়া ফেলেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দিবেন। আর যদি দুনিয়ার মানুষের সামনে আপনি নিজেকে বড় বলে প্রকাশ করতে চান, ফাযাআহুল্লাহ, আল্লাহ তাকে চূড়ান্তভাবে লাঞ্ছিত করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। নবীজি এজন্য আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা। আল্লাহ আপনি আমাকে আমার দৃষ্টিতে ছোট বানায়া দেন, আল্লাহ আমাকে আমার দৃষ্টিতে ছোট বানায়া দেন। ওয়া জাআলনি ফি আইনিন নাসি কাবীরা। দুনিয়ার মানুষের দৃষ্টিতে আমাকে বড় বানায়া দেন। আমি নিজেকে যেন ছোট মনে করি, দুনিয়ার মানুষ যেন আমাকে বড় মনে করে। এজন্য দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে 14টা দফা দিয়েছেন, 14টা কর্মসূচি দিয়েছেন। আমি সংক্ষিপ্তভাবে 14টা দফার আলোচনা করেছি। এই 14টা দফা এমন গুরুত্বপূর্ণ দফা, এই কর্মসূচিগুলো যদি আমাদের অশান্ত সমাজের মধ্যে যদি বাস্তবায়ন করা যেত, এগুলা যদি আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করা যেত, আল্লাহর কসম আমাদের অশান্ত দুনিয়াটা, অশান্ত সমাজটা শান্তির একটা উদাহরণ হয়ে যেত। ঠিক কিনা বড় করে বলেন? এই যে দফাগুলো 14টা বলেছি, এখন আল্লাহ তাআলা আমাদের ইবাদতের সম্পর্কে বলেছেন, মুআমালাত সম্পর্কে বলেছেন, আমাদের আখলাক কিরকম হবে এটা বলেছেন, আমরা অর্থনৈতিকভাবে কিভাবে জীবন চালাবো আল্লাহ এটাও বলেছেন, আমরা অন্য মানুষদের সাথে কিভাবে আচরণ করব। মোটামুটি একজন মানুষ দুনিয়াতে যত বিষয় তার দরকার, লেনদেন বলেন, ইবাদত বলেন, আখলাক বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন, সবগুলা বিষয় আল্লাহ তাআলা এই 14 দফার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এই 14 দফা সাধারণ কোনো দফা না, বরং সমাজ পরিবর্তনের জন্য, শান্তির সমাজ, যেটাকে আমরা বলেছি ইসলামী সমাজ। ইসলামী সমাজ মানেই শান্তির সমাজ। ইসলামী সমাজ বলেন, শান্তির সমাজ বলেন, এগুলা প্রতিষ্ঠা করার জন্য এই 14 দফা
আমাদের সমাজে বাস্তবায়ন করার কোনো বিকল্প নাই। এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ আমাদের এই সমাজ বলে এই দুনিয়াটা শান্তির দুনিয়া হবে, সমাজটা শান্তির সমাজ হবে। এগুলা বাদ দিয়ে মানব রচিত মানুষের দ্বারা তৈরিকৃত যত তন্ত্র মন্ত্র আছে এগুলার দ্বারা যদি আমরা সমাজ পরিচালনা করি দুনিয়ার মধ্যে শুধু অশান্তি তৈরি হবে, মানুষে মানুষে অরাজকতা তৈরি হবে, দুনিয়ার মধ্যে শান্তি আসবে না, বিশৃঙ্খলা আসবে, মারামারি হানাহানি ঝগড়াঝাটি বাড়বে। আমাদের দেশের মধ্যে বর্তমানে মারামারি হানাহানি অশান্তি দিন দিন কমতেছে না বাড়তেছে? ভাই জবান খুলে বলেন না, কমতেছে না বাড়তেছে? কেন? মানব রচিত আইন দিয়ে দুনিয়াটা সাজানোর চেষ্টা করতেছি। এগুলা দিয়ে সাজানোর চেষ্টা করলে মারামারি বাড়বে, হানাহানি বাড়বে, অশান্তি বাড়বে। আল্লাহ তাআলার দেওয়া এই 14 দফা, আল্লাহর দেওয়া এই 14টা কর্মসূচি যদি আমি আমার সমাজে, আপনি আপনার পরিবারে, আপনি আপনার সমাজে, আপনি আপনার গ্রামে, আমরা নিজেদের এলাকা থেকে যদি শুরু করতে পারি ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকে আল্লাহ তাআলা অশান্তি দূর করে দিয়ে আমাদের সমাজের মধ্যে আল্লাহ তাআলা শান্তি প্রতিষ্ঠিত করে দেবেন। সবাই বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে কোরআন ও হাদিসের আলোকে ইসলামী সমাজ প্রতিষ্ঠা, এই বিষয়কে সামনে রেখে আমি কোরআনুল কারীমের 2টা আয়াতের অংশ তিলাওয়াত করেছি। আপনারা জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছিলেন। দুনিয়ার আর কোন নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যান না। মেরাজে নেওয়ার পর আল্লাহর নবীকে 3টা হাদিয়া দিয়েছেন, যেটা আপনারা জানেন নামাজের হাদিয়া, সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। তৃতীয় নাম্বার, আপনার যে উম্মত শিরিক না করে মারা যাবে সে অবশ্যই জান্নাতে যাবে। একই সাথে আল্লাহ তাআলা নিজের নবীকে একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য, শান্তির সমাজ প্রতিষ্ঠা কিভাবে করা যাবে এজন্য মেরাজের রাতে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে 14টা কর্মসূচি দান করেছিলেন আর জানিয়ে দিয়েছিলেন, ও পয়গম্বর আপনার উম্মতকে জানায়া দিবেন আপনার উম্মত যদি এই 14টা দফা, এই 14টা কর্মসূচি যদি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করা যায় আমি আল্লাহ দুনিয়াটাকে জান্নাতের একটা টুকরা বানায়া দেব। বলো করে বলেন সুবহানাল্লাহ। এই 14টা কর্মসূচি স্বয়ং রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যেই উল্লেখ করেছেন। এই দফাগুলো আজকে আমাদের সমাজে এগুলোর এমন অভাব, যে অভাবের কারণে আজকে মুসলমানদের সমাজে শান্তি নামক জিনিসটা সোনার হরিণ হয়ে গেছে। মুসলমানের সমাজে এখন টাকা পয়সার অভাব নেই, মুসলমানের সমাজে এখন দামি গাড়ি বাড়ির অভাব নেই, মুসলমানের সমাজে এখন আগের মতো শান্তি তালাশ করে পাওয়া যায় না। কেন? কারণ আমরা আল্লাহ তাআলার দেওয়া সেই 14 দফাতে করে ঘুরে চলে এসেছি। দুনিয়ার মানুষ আমরা 7 দফা দেখেছি, 31 দফা দেখেছি, নানান দফা আমরা দেখেছি, কর্মসূচি দেখেছি। রব্বুল আলামিন মানব জাতির জন্য একটা শান্তির সমাজ বিনির্মাণের জন্য যে 14টা দফা আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওই দফাগুলো আমাদের আপনাদের অবশ্যই জানা দরকার, যেন এগুলোর মাধ্যমে আমরা একটা সুন্দর শান্তির সমাজ বিনির্মাণের জন্য যেন আমরা চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সব বিষয়গুলা যেগুলা আলোচনা করা হবে বুঝে আমল করার তৌফিক দান করেন। জবান করে বলেন আমিন। এ মালুমঘাটের মুসলমান ভাইয়েরা খুব ভালো করে শুনেন, আল্লাহ তাআলা পুরা মানব জাতির জন্য যে 14টা দফা দান করেছেন তার মধ্যে 1 নাম্বার সর্বশ্রেষ্ঠ দফার নাম হলো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা দুনিয়ার বান্দাদেরকে জানায়া দিলেন, ও আমার দুনিয়ার বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। ও বান্দা, দুনিয়ার জমিনে কারো ইবাদত করবা না, দুনিয়ার জমিনে কারো সামনে মাথা নত করবা না, দুনিয়ার জমিনে কারো সামনে সিজদা করবা না, দুনিয়ার জমিনে কারো সামনে দোয়া করবা না। বান্দারে দুনিয়ার জমিনে শুধু একজনের ইবাদত করবা, শুধু একজনের সামনে সিজদা করবা। মুহাব্বত নিয়ে বড় আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? এটা হলো 14 দফার 1 নম্বর দফা। ও দুনিয়ার ইমানদার, এটা শুধু 14 দফার 1 নম্বর দফা শুধু তাই না,
বরং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, এই নবী রাসূলদের সঠিক সংখ্যা সম্পর্কে যদিও আমরা জানি না, কিন্তু যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সমস্ত নবীদের এক নাম্বার কর্মসূচি, এক নাম্বার দাওয়াত ছিল এটা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ পয়গম্বর থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের এক নাম্বার দাওয়াত ছিল এটা, এই দুনিয়ার জমিনে কাউকে খোদা বলে বিশ্বাস করা যাবে না। আমার সিজদা দুনিয়ার জমিনে আমার কপালটা কারো সামনে নত করা যাবে না। আমার আপনার ইবাদতের একমাত্র মালিক হলেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? আল্লাহর নবী সারা জীবন উম্মতকে দাওয়াত দিয়েছেন, ও দুনিয়ার উম্মত, দুনিয়ার জমিনে কোন নবীর সামনেও সিজদা করা যাবে না, দুনিয়ার জমিনে কোন ওলির সামনেও সিজদা করা যাবে না, দুনিয়ার জমিনে কোন মাজারেও সিজদা করা যাবে না, দুনিয়ার জমিনে কোন মাজারে গিয়ে ছেলে মেয়ে থামা যাবে না। আমার আপনার মনের সকল আশা ভরসা, যাবতীয় আশা আকাঙ্ক্ষা যিনি পূরণ করতে পারেন, আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? এজন্য এক নাম্বার কর্মসূচির নাম হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ, যেটা আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ জানায়া দিলেন, ও পয়গম্বর, কুল হুয়াল্লাহু আহাদুল আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বললেন, নবী জানায়া দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একজন, আল্লাহর কোনো অংশীদার নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন দুনিয়ার কারো প্রতি আল্লাহ মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর বাবা মাও নাই, আল্লাহর কোনো ছেলে মেয়েও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ এমন একজন যার আগেও কেউ নাই, যার পরেও কেউ নাই, যার সমানও কেউ নাই। তিনি হলেন আমার আপনার রব আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا। এজন্য 14 দফার মধ্যে শান্তির সমাজ বিনির্মাণের জন্য, ইসলামী সমাজ অর্থ হলো শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য 1 নম্বর দফা হলো তাওহীদ, আল্লাহকে এক বলে বিশ্বাস করা, আল্লাহর কোনো অংশীদার গ্রহণ না করা। এরপর আল্লাহ তাআলা 2 নম্বর দফা দিলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর দেওয়া 2 নম্বর কর্মসূচি হলো আল্লাহর ইবাদতের পর 2 নম্বর তুমি তোমার বাবা মায়ের সাথে ভালো আচরণ করবা, বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবা না। আল্লাহ পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, ও বান্দা, তোমার বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে কোনোদিন তুমি তাদের সামনে উফ পর্যন্ত বলবা না, তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না, তাদের সামনে বজ্র ভাষায় নম্র ভাষায় কথা বলবা, তাদের সামনে সর্বদা নত থাকবা, তাদের জন্য আল্লাহর দরবারে একটা দোয়া করবা। সবাই আমার মুখে মুখে পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালুমঘাটের মুসলমান, আমাদের অন্তরে আমাদের মা বাবার প্রতি ভালোবাসা মহব্বত নাই? বলেন আছে নাকি নাই? থাকলে সবাই মহব্বত নিয়ে নিজের মা বাবার নিয়ত করে, সবাই মহব্বত নিয়ে আরেকবার পড়ি আমরা,
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাগরিবের পরে যেহেতু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, এই জন্য আমি দুটো বিষয় নিয়ে বলছি। তাহলে আল্লাহর দেওয়া এক নম্বর দফা হলো ইবাদত করতে হবে কার? আরো বড় করে বলেন না কার? আল্লাহর দেওয়া দুই নম্বর দফা হলো খেদমত করতে হবে বাবা মায়ের। এরপরে আল্লাহ তাআলা তিন নম্বর দফা বললেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু كان للأوابين غفورا। ও মালুমঘাটের মুসলমান, আল্লাহর দেওয়া তিন নম্বর দফা হলো ও দুনিয়ার ইমানদার, দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যে গুনাহ করে নাই, কারণ আল্লাহ বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বললেন মানুষের ভিতরে আমি আল্লাহ দুইটা অ্যাপস ইনস্টল করে দিয়েছি। একটা হলো ফুজুরাহা, মানুষের ভিতরে গুনাহ করার চাহিদা আছে। দুই নাম্বার হলো ওয়া তাকওয়াহা, মানুষের ভিতরে নেক আমল করার একটা যোগ্যতা আছে। আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহ জানি তুমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছো, নাফরমানি করেছো। ও বান্দা গুনাহ যদি তুমি করো, নাফরমানি যদি তুমি করো, তোমার হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। গুনাহ করার পরে বান্দা তুমি না উমাইদ হইও না, হতাশ হইও না, নৈরাশ হইও না। বান্দারে তুমি জেনে রাখো তোমার গুনাহ করার পর তুমি যদি আল্লাহর দরবারে তাওবা করো, তোমার তাওবা কবুল করার জন্য এমন একজন গফুর আছেন, ক্ষমাশীল আছেন, যার কাছে বান্দা 1000 বছর গুনাহ করার পর বান্দা যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে ক্ষমা চায়, বান্দার 1000 বছরের গুনাহ তিনি 1 সেকেন্ডের ভিতরে ক্ষমা করে দিতে পারেন। তিনি হলেন কে? আল্লাহ বললেন বান্দা এটা হলো 3 নম্বর দফা। গুনাহ করার পর বান্দা হতাশ হয় না, গুনাহ করার পরে বান্দা আশাহত হয় না, গুনাহ করার পরে বান্দা তুমি স্মরণ রাখবা তোমার এমন একজন রব আছেন রে বান্দা, যে আল্লাহ চাইলে 1 সেকেন্ডের ভিতরে সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আওয়াজ দিয়ে বলেন না আমাদের 40 বছরের গুনাহ যদি আল্লাহ 1 মিনিটের ভিতরে ক্ষমা করে দেন, আল্লাহর কাছে প্রশ্ন করার মতো কেউ আছে নাকি ভাই? বলেন আছে কেউ? কোন মানুষ 80 বছর নাফরমানি করবে, বান্দা তওবা করার পরে আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে 80 বছরের গুনাহ মাফ করে দিল, কেউ কি আল্লাহকে প্রশ্ন করতে পারবে আল্লাহ আপনি তার 80 বছরের গুনাহ কেন মাফ করে দিলেন? এই প্রশ্ন করার হেডাম দুনিয়ার কোন মানুষের আছে? আল্লাহ বলবেন আমার বান্দা আমার নাফরমানি করেছে, আমার কাছে তওবা করেছে, আমি মাফ করে দিয়েছি। লা উবালি, দুনিয়ার কাউকে আমি আল্লাহ পরোয়া করি না। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি মন চাইলে কিছু করতে পারি না, করলে দুনিয়ার মানুষের কাছে জবাব দেওয়া লাগে, মেম্বারের কাছে জবাব দেওয়া লাগে, নানান ধরনের মানুষের কাছে জবাবদিহিতা করা লাগে। দুনিয়ার এমন একজন সত্তা আছে যাকে কারো কাছে জবাবদিহিতা করতে হয় না, তিনি হলেন কে? এজন্য আল্লাহর দেওয়া 14 দফার মধ্যে 3 নম্বর দফা হলো বান্দা কিয়ামত পর্যন্ত তাওবার দরজা খোলা আছে। যেদিন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে ওই দিন তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। আমার আপনার সাকরাতুল মউত যখন আরম্ভ হবে, মৃত্যু যন্ত্রণা যখন আরম্ভ হবে, তখন তাওবার দরজা বন্ধ। এই 2 সময় ব্যতীত সূর্য পশ্চিম দিকে উঠবে যখন আমাদের সাকরাতুল মউত আরম্ভ হওয়ার আগ মুহূর্তে, এই 2 সময় ব্যতীত সর্বক্ষণিক 24 ঘন্টা আল্লাহর দরবারে আমাদের জন্য তাওবার দরজা খোলা আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। বলেন। এরপরে আল্লাহ তাআলা 4 নাম্বার কর্মসূচি বললেন ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া বানাস সাবিল। আল্লাহ তাআলা 4 নম্বরে বললেন ও দুনিয়ার বান্দা, তোমার যারা নিকটাত্মীয় আছে, তোমার যারা মিসকিন আছে, মুসাফির আছে, তাদের হকগুলো যথাযথভাবে আদায় করে দাও। আমাদের সমাজের মধ্যে দেখা যায়
মানুষ তার চাচাদের সাথে সম্পর্ক রাখে না, ফুফির সাথে সম্পর্ক রাখে না, খালার সাথে সম্পর্ক রাখে না। আল্লাহ তাআলা বললেন, না বান্দা, শান্তির সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাও, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, আমার আপনার নিকটাত্মীয় যারা আছেন, নিকটাত্মীয়দের খোঁজ খবর রাখা, তাদের সাথে সুসম্পর্ক রাখা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, দুনিয়ার জমিনে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলেন, দুনিয়ার মধ্যে টাকার জন্য, সম্পদের জন্য, দুনিয়ার টাকা পয়সার জন্য খালার সাথে সম্পর্ক শেষ করে ফেলেছে, নিজের ফুফির সাথে সম্পর্ক শেষ করে ফেলেছে, নিজের আপন ভাইয়ের সাথে যারা সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, নবীজি বললেন দুনিয়ার জমিনে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। এ মালুমঘাটের মুসলমান আওয়াজ দিয়ে বলেন, আমি আপনি চাই কিনা যে আমাদের হায়াতের মধ্যে বরকত হোক, আমরা লম্বা হায়াত পাই, এটা চাই কিনা বলেন না? দুনিয়ার মুসলমান আয় রোজগারে ইনকামের মধ্যে বরকত হোক, এটা আমরা চাই কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দুনিয়ার যে বান্দা তার হায়াতের মধ্যে বরকত হোক এটা চায়, যেই বান্দা তার রিজিকের মধ্যে, ইনকামের মধ্যে বরকত হোক এটা চায়, ফালইয়াসিল রাহিমাহু, ওই বান্দা যেন আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখে। যে বান্দা দুনিয়ার জমিনে আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখবে, তার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন, তার আয় রোজগারেও বরকতের ফয়সালা করে দিবেন কে? এজন্য 4 নম্বর কর্মসূচি হলো এটা, শান্তির সমাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দেওয়া 4 নম্বর দফা হলো এটা, আপনি আপনার আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখবেন, গরিব মিসকিনদের খোঁজ খবর রাখবেন। কোন মুসাফির যদি আপনার কাছে সাহায্য চায়, ওই মুসাফিরের প্রতি আপনি সহযোগিতার হাত বাড়ায়া দিবেন। এরপরে আল্লাহ তাআলা 5 নম্বর কর্মসূচি বললেন, ওয়ালা তুবাযির তাবযীরা, এ বান্দা দুনিয়ার জমিনে অপচয় করিও না। যেখানে আপনার 10 টাকা লাগবে সেখানে বিনা প্রয়োজনে 50 টাকা খরচ করবেন না, কারণ দুনিয়ার জমিনে যারা অপচয় করে, আল্লাহ বললেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কারণ দুনিয়ার জমিনে যারা অপচয় করে, আল্লাহ বললেন তারা হলো শয়তানের ভাই। বলেন না নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা কি নিজেদেরকে শয়তানের ভাই বলে পরিচয় দিতে চাই? তাহলে আমরা অপচয় করা ছেড়ে দিতে হবে। এখন আমাদের বাংলাদেশের মধ্যে একটা ট্রেন্ড চালু হয়েছে, যাদের কাছে কিছু টাকা পয়সা আছে এরা তাদের ছেলে মেয়েদের বিয়ে গ্রামের মধ্যে দেয় না, ক্লাবের মধ্যে দেয়। কিসের মধ্যে দেয়? 200 জন মানুষকে খাওয়ানোর জন্য একজনের পিছনে 2000 টাকা করে বাজেট। আচ্ছা 2000 টাকা করে যেখানে বাজেট হবে, সেখানে আমাদের এলাকার যারা গরিব মানুষ আছে, ফাটা ছিঁড়া কাপড় আছে, ওই গরিব মানুষটা ক্লাবের বিয়েতে যাবে কেন? কারণ ওই বিয়েতে যাওয়ার জন্য 10,000 টাকার হাদিয়া নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে? এটা তো কামা তাদিন তুদার, আমি তোমার 2000 টাকার প্লেট দেবো, তুমি আমরা 10,000 টাকার হাদিয়া নিয়ে যাও। দামি দামি ক্লাবের বিয়ে যেখানে হয় সেখানে কোনো মানুষ হাদিয়া ছাড়া যাইতে পারবে? কেমনে যাবে ভাই? যেখানে ঢুকার জন্য আপনার গেটের মধ্যে একজন খাতা কলম নিয়ে টেবিলের মধ্যে বসে আছে, আপনি কি দিবেন? আপনি আমারে কি দিবেন? বিনিময়ে আপনার 2000 টাকার খাবার দেওয়া হবে। এজন্য আমাদের দেশের এখন বিয়ে শাদীগুলো এক একটা বদলা দেওয়া নেওয়া হয়ে গেছে। আপনি আমার ছেলের বিয়েতে হাদিয়া দিবেন, আমি আমার মেয়ের বিয়ে, আপনার মেয়ের বিয়েতে হাদিয়া দেব। তালিকা করা হচ্ছে। এখানে একজন খাতা কলম নিয়ে, একেবারে কম্পিউটার নিয়ে, এখন তো আধুনিক জমানা চলে আসছে, খাতা কলম না, একেবারে কম্পিউটার নিয়ে বসে আছে। এখানে মুনকার নাকির বসে আছে, ভাই কেরামুন কাতিবিন বসে আছে, আপনার আমলনামা লেখা হচ্ছে। এজন্য আল্লাহ বললেন, ওয়ালা তুবাযির তাবযীরা, এ বান্দা অপচয় করিও না, কারণ অপচয়কারীরা হলো শয়তানের ভাই। ক্লাবের মধ্যে যেই পরিমাণ অপচয় করা হয়, একজনের প্লেটের মধ্যে 10 আইটেমের খাবার দেওয়া হচ্ছে, 10 আইটেমের মধ্যে 3 আইটেম খেতে পারে, 7 আইটেমটা ফেলে দেওয়া লাগে। মানুষও চিন্তা করেন, এগুলা কেলেও তো না কেলেও তো আমাকে তো টাকা পরিশোধ করে ফেলতে হবে, এই জন্য আমার একটা খাবারও যেন নষ্ট না হয়, এটা মনে করে 10 আইটেমের খাবার নেওয়ার পর
দেখবেন একটা ক্লাবের মধ্যে একবার খাবারের পর অনেকগুলা খাবার নষ্ট হয়ে যায়, ঠিক না? বড় করে বলেন। অথচ এই খাবারগুলা দিয়ে যদি গ্রামের মধ্যে খাওয়ানো যেত, ক্লাবের মধ্যে যে খাবার 500 মানুষকে খাওয়ানো যায়, ওই টাকা দিয়ে নিজেদের গ্রামের মধ্যে 5000 মানুষকে খাওয়ানো যেত, ঠিক কিনা বলেন না? এই জন্য এখন দেখবেন ক্লাবের মধ্যে লাখ লাখ টাকা খরচ করে যে বিয়েগুলা হয়, ওই বিয়েগুলা দেখবেন অধিকাংশ বেশি দিন টিকে না। কেন? কারণ দুঃখালীর মানুষ বিয়ে করেছে, ক্লাবে গিয়ে 1 কোটি টাকা খরচ করেছে। এলাকার গরিব গান্না যারা আছে, এলাকার ফকির মিসকিন যারা আছে, তাদের মুখ থেকে বের হয়, এত বড় বিয়ে হয়ে গেছে, আমরা কিছুই খেতে পারলাম না। একজন গরিব মানুষের একটা গরিব মানুষের আহাজারি কোটি টাকার বিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক না? বড় করে বলে। যেই বিয়ের মধ্যে যত রং তামাশা হয়, দেখবেন ওই বিয়েটা তত বেশি টিকে না। আরে ভাই, আমার আপনার দাদা দাদিদের বিয়ে হয়েছে আজ থেকে 50-80 বছর আগে, এত তামাশা হচ্ছিল না, কিছুই ছিল না, সাধারণভাবে বিয়ে হয়েছে। তাদের বিয়ে 80 বছর 90 বছর টিকে, আর আমাদের এই সমস্ত জাঁকজমকপূর্ণ বিয়ে 90 দিনও টিকে না, ঠিক না? বড় করে বলে। বিয়ে হওয়ার পরে মেয়েকে বাবার বাড়ি থেকে স্বামীর করে দেওয়ার আগে ওই মেয়ে আরেকজনের সাথে পালিয়ে যায়, এরকম আছে না নাকি? কেন? গরিব মানুষের আমার বিয়েতে লাগছে, আপনার বিয়েতে লাগছে। আপনি যদি টাকা বেশি থাকে, ক্লাবেও বিয়ের অনুষ্ঠান করেন, গ্রামের মানুষদের জন্য খাবারের আয়োজন করেন। আপনার যত আয়োজন, শুধু ক্লাবে গ্রামের মানুষরা আপনার দিকে করে তাকায়া থাকে, গরিব মানুষের আহাজারি সর্বনাশ করে দিন। এজন্য আল্লাহ তাআলা ৫ম নাম্বার কর্মসূচি বললেন, ওয়ালা তুবাযির তাবযীরা। এরপর আল্লাহ তাআলা ৬ নাম্বার বললেন, ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম ইবতিগাআ রাহমাতিন মির রাব্বিকা তারজুহা লাহুম কাওলাম মাইসুরা। আল্লাহ তাআলা আমাদেরকে সামাজিকতার শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বললেন ৬ নম্বর দফা হলো বান্দা, অনেক সময় কোন একজন গরিব মানুষ অথবা আপনার আত্মীয় স্বজন আপনার কাছে একটা কিছু পাওয়ার আশা নিয়ে আপনার কাছে আসলো। আপনার একটা মামাদের মেয়ে বিয়ে দিবে, আপনার মামাটা অভাবের মধ্যে আছে, আপনার কাছে এসে বলল, ও বাগিনা, আমি তোমার একটা বোনের বিয়ের ব্যবস্থা করেছি, আগামী মাসে আমাকে কিছু সাহায্য করো। অথবা একজন গরিব মানুষ আপনার কাছে সাহায্য চাইল। যখন আল্লাহর বান্দা আপনার কাছে সাহায্য চাইল, আপনার কাছে দেওয়ার মতো পকেটের মধ্যে কোনো টাকা নাই, কারণ সব সময় মানুষের পকেটে টাকা থাকবে এমন কোনো কথা না। আল্লাহ বললেন, বান্দা, এরা চাওয়ার পরে যদি তোমার কাছে দেওয়ার মতো কিছু না থাকে, ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা, তুমি তাদেরকে নরম ভাষায় কথাটা বুঝায়া দাও, নরম ভাষায় জবাব দেন। আপনার আত্মীয় আপনার কাছে চাইতে আসলো, আপনি বলেন, আমার কাছে এখন তো টাকা নাই, আমি আপনাকে 2-1 দিন পরে দেব। ফকির একটা আসছে, আপনার পকেটে টাকা নাই। যেমন আজকে আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আগে একটা জুব্বা পরা ছিলাম, তাড়াহুড়া করে মাহফিল ধরতে পারবো কিনা, এই জন্য আরেকটা নতুন জুব্বা গায়ে দিয়ে যখন চলে আসতেছি, পকেটের মধ্যে একটা টাকাও নিয়ে নিই। 1 কিলোমিটার আসার পরে বুঝতে পারলাম পকেটের টাকা তো আগের পুরাতন জুব্বাতে আছে। আবার গাড়িওয়ালাকে বললাম, আবার ফিরাও গাড়ি। অনেক সময় পকেটে টাকা নাও থাকতে পারে। আপনার পকেটে যদি টাকার ব্যবস্থা না থাকে, যে আপনার কাছে কোনো সাহায্যের জন্য, অনুদানের জন্য আসলো, আপনি তাকে নরম ভাষায় বলেন যে আমি আপনাকে 2 দিন পরে দেব। আর এখন তো আমাদের কিছু মানুষের অভ্যাস হয়ে গেছে, ফকিরে যখন আপনার কাছে ভিক্ষা চাইবে, বলেন ভাই মাফ করেন। সারা জীবন এই বান্দা ফকিরের কাছে যতবার মাপ চাইছে, এতবার যদি আল্লাহর কাছে মাপ চাইতো, একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হইতো। এমন কিছু মানুষের বদভ্যাস আছে কিনা ভাই? সারা জীবন ফকিরকে 5 টাকা 10 টাকা দেওয়ার মতো কলিজা আল্লাহ তারে দেয় নাই। এমন শেষরার শেষরা বখিল, সারা জীবন বেচারার কাছে কোটি কোটি টাকা আছে, এই কোনোদিন এমপির কাছেও ক্ষমা চায় না, সারা জীবন ফকিরের কাছে ক্ষমা চায়, ভাই মাফ করেন, মাফ করেন। এভাবে মাফ চাইতে চাইতে আপনি কোন দিন আল্লাহ জানি কি হয়ে যান। এজন্য আল্লাহ বললেন, না বান্দা, তোমার কাছে যদি বাস্তবেই দেওয়ার মতো না থাকে, কোনদিনও ফকিরকে দমক দিবে না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোনদিনও কোনো ফকির মিসকিনকে দমক দিয়ে কথা বলবা না, কারণ ভালো করে স্মরণ রাখবেন, আপনাকে সম্পদ দান করেছেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন না কে? ওই ফকিরকে সম্পদ যে আল্লাহ দেন নাই, সে আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন।
তোমাকে সম্পদগুলো কেড়ে নিয়ে তোমাকে ফকির বানাতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। ঠিক কিনা বলেন না? ভালো করে তাকায়া দেখেন 15-16 বছর ধরে যারা বাংলার জমিনে ক্ষমতা চালিয়েছিল, রাস্তা দিয়ে হাঁটার সময় আগে পরে শত শত মানুষ যাদের থাকতো, এখন তাকায়া দেখেন তাদের অধিকাংশ হলো জেল কাদার মধ্যে, না হলে বন জঙ্গলের মধ্যে রাস্তার কুকুরের মতো তারা জীবন কাটায়। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা আজকে আপনাকে সম্মান দান করেছেন, আজকে আপনাকে আল্লাহ সম্মানের মালিক বানিয়েছেন। এজন্য বান্দা অহংকার করবেন না, মনে করবেন আমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এই সম্পদগুলো আল্লাহ কেড়ে নিতে চাইলে 1 সেকেন্ড সময় লাগবে না, আমাকে ফকির বানাইতে চাইলে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। এজন্য ইমানদারের পরিচয় হলো নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করতে হবে একজনের কাছে, তিনি হলেন কে? সবাই একটু মুহাব্বত নিয়ে জিকির করি লা ইলাহা। আর একটু ছোট করে করেন, কারণ আপনাদের মালুমঘাটে জিকির বড় আওয়াজ দিয়ে করা কবিরা গুনাহ বলেন না, সগীরা গুনাহ। রাস্তার মধ্যে রেল মিটিংয়ে পুলিশ দাঁড়িয়ে আছে, আপনার জিকিরের আওয়াজ শুনলে পুলিশ গ্রেফতার করবে। কিছু হলে বলেন বাবির সাথে কসম করছেন মাহফিলে গিয়ে কোনো কথা বলবো না, বললে তোমার উপরে 3 তালাক, এরকম কসম করছেন কেউ? তো ভাই যদি কিছুই না করে থাকেন আল্লাহর ওয়াস্তে একটু জবাব দেন, ইমানদারের জিকিরের আওয়াজ ছোট হবে না বড় হবে? মুহাব্বত করে বলেন, ইমানদার কি শিয়ালের জাতি না সিংহের জাতি? যতদিন পর্যন্ত আমাদের ঈমানের আওয়াজ বড় ছিল, জিকিরের আওয়াজ বড় ছিল, দুনিয়ার কোন বেঈমান নাস্তিক মুরতাদ মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাই না। ঠিক কিনা বড় করে বলেন না? এজন্য একটু মুহাব্বত নিয়ে আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। हजर में शजर में तेरे रंग बू है, जिधर देखो हो इधर तो ही तो है, ला इलाहा इल्लल्लाह, जुने ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বত করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে হলে আল্লাহ তাআলা 14টা দফা দিয়েছেন কর্মসূচি। এর মধ্যে 7 নম্বর দফা হলো ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা তুমি তোমার অর্থনৈতিক জীবন কিভাবে পরিচালনা করবা। আল্লাহ বললেন, বান্দা বেশি কৃপণতাও করা যাবে না, আবার বেশি দানও করা যাবে না। একেবারে সবগুলো টাকা পয়সা দান করে দিয়ে আপনার পরবর্তী প্রজন্মকে ভিক্ষুক বানানো যাবে না, আবার এমন ভাবে কৃপণতাও করা যাবে না যে বান্দা যাকাত আদায় করে না, সদকাও করে না। আল্লাহ বললেন, বান্দা যদি বান্দা তোমার কাজ হলো তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, এরে বান্দা আল্লাহর দেওয়া ফরজ বিধানগুলো আদায় করো, যাকাত আদায় করো, সাদকাতুল ফিতর আদায় করো, সাদাকাত নাফিলা আদায় করো, তাহলে আল্লাহ 7 নম্বর বললেন আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে। আল্লাহ বললেন, বান্দা একেবারে তোমার হাতটারে বন্ধ করে রাখিও না, আবার হাতটাকে একেবারে খুলেও দিও না, মধ্যম পন্থা অবলম্বন করো। এরপরে আল্লাহ তাআলা 8 নম্বর কর্মসূচি বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতাআন কাবীরা। 8 নম্বর কর্মসূচি আল্লাহ বললেন, ও বান্দা অভাবের ভয়ে তুমি তোমার ছেলে মেয়েদেরকে হত্যা করিও না,
আমি আমার ছেলে মেয়েদেরকে কি খাওয়াবো, আমি আমার ছেলে মেয়েদেরকে কি পড়াবো। এই বয়ে বান্দা তুমি জন্ম বিরতিকরণ এই ইনজেকশন নিও না। আগের জামানার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করার পূর্বে মক্কার মানুষেরা তাদের মেয়ে সন্তানদেরকে জীবিত কবর দিয়ে দিত। আর বর্তমান জামানার মধ্যে আমাদের ছেলে মেয়েরা যেন দুনিয়ার আলো বাতাস দেখতে না পারে, এজন্য আমাদের ছেলে মেয়ে দুনিয়ার জমিনে আসার আগে তাদের আসার রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য বাংলার জমিনে জন্ম নিয়ন্ত্রণ নামে কুফরি ব্যবস্থা বাংলার জমিনে চালু হয়েছে। ঠিক কিনা বলেন না? আমি আপনি চিন্তা করি তাদেরকে কেমনে খাওয়াবো। আল্লাহ বললেন, ও বান্দা, রিজিকের চিন্তা করার দায়িত্ব তুলে দিয়েছে কে? নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি আল্লাহ তো তোমাদের যেমন রিজিক দান করব, তোমাদের ছেলে মেয়েদের রিজিক দেওয়ার দায়িত্ব কার উপরে? আর জবান খুলে বলেন না কার উপরে? আমি আল্লাহ হলাম রাজ্জাক। এরে বান্দা, তুই কেন রিজিকের টেনশন করলি? তুই তো টেনশন করার দরকার নাই। তোরে যেমন আমি আল্লাহ রিজিক দান করি, তোর ছেলে মেয়েদেরকেও রিজিক দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর কাছে আছে নাকি নাই? ইন্না কতলাহুম কানা খিতাআন কাবীরা। তোমার ছেলে মেয়েদেরকে হত্যা করা এটা হলো মানব ইতিহাসের জঘন্যতম অপরাধ। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা যারা আজকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করি, অনেক সময় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা বৈধ কখন? আপনার স্ত্রী যদি এমন দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, ডাক্তার বলেছে উনি যদি 1 বছরের ভিতরে আবার সন্তান যদি ওনার প্রসব হয়, ডেলিভারি হয়, ওনার স্বাস্থ্য নষ্ট হয়ে যান, মারা যান, এরকম অবস্থা হলে তখন সাময়িকভাবে কিছুদিনের জন্য যেন সন্তান না হয় এটা ব্যবস্থা করার অনুমতি ইসলাম দিয়েছে। কিন্তু আমরা যারা মনে করি আমার 5টা ছেলে মেয়ে হয়ে গেছে, এদেরকে কিভাবে খাওয়াবো, এতগুলা ছেলে মেয়ে এদেরকে কিভাবে পড়াবো, এদেরকে টাকার জায়গা কিভাবে দেব, অথবা আপনার স্ত্রী যদি মনে করে এতগুলা ছেলে মেয়ে হলে আমার শরীর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এই সমস্ত কারণে কোনো মানুষ যদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে এটা মারাত্মক কবিরা গুনাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে এনজিওদের কথা শুনে দুনিয়ার মধ্যে রাস্তায় রাস্তায় বিলবোর্ডের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির নানান সিস্টেম কতগুলো আছে, তো একেবারে সারা জীবন যেন কোনো ছেলে মেয়ে না হয় এমন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, এটা তো একেবারে হারাম। আল্লাহ তাআলা যেই সন্তান দিবেন ওই সন্তান আসার রাস্তা বন্ধ করে দেওয়া, এই অথরিটি অধিকার আপনাকে কে দিয়েছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন। আল্লাহর ওয়াস্তে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে কোনো অভিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে গ্রহণ করবেন, কারণ এটার সাথে আমার দুনিয়া আখিরাতের সম্পর্ক জড়িত। আল্লাহর ওয়াস্তে নিজে বড় বড় মুফতি হয়ে যাবেন না, কোনো হক্কানি রব্বানি অভিজ্ঞ মুফতি সাহেব আলেমের সাথে পরামর্শ করে আপনার জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন, তাহলে আপনার জীবন আল্লাহ বরকত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা 9 নম্বর কর্মসূচি দিয়ে বললেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা কত চমৎকার ভাষায়, তাৎপর্যপূর্ণ ভাষায় বললেন, এ বান্দা, জিনা ব্যভিচারের কাছেও যেও না। আল্লাহ বলেছেন জিনার দ্বারে কাছেও যেও না। আল্লাহ তো চাইলে বলতে পারতেন বান্দা জিনা করিও না, ব্যভিচার করিও না। আল্লাহ জিনা করিও না, ব্যভিচার করিও না এটা বলেন নাই। আল্লাহ বললেন, ও বান্দা, জিনা করবি দূরের কথা, জিনার দ্বারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা এমন ভাবে কেন বললেন? আল্লাহ বুঝাইতে চাইলেন, ও বান্দা, জিনার শুধু এক প্রকার মনে করিও না। আমরা মনে করি জিনা শুধু এক প্রকার, ব্যভিচার শুধু এক প্রকার। আল্লাহ নবী বললেন, না না না, জিনার অনেকগুলো প্রকার আছে বান্দা। তুমি যে তোমার গার্লফ্রেন্ডের সাথে কথাবার্তা বলো, মিষ্টি মিষ্টি আলাপ করো, সারা রাত ধরে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে বিছানার কম্বলের নিচে আলাপ করো, নবীজি বললেন এটা হলো তোমার মুখের জিনা। তুমি যে পরনারীর আওয়াজ তোমার কান দিয়ে শোনো, এটা হলো তোমার কানের জিনা। তুমি তোমার গার্লফ্রেন্ডকে, বয়ফ্রেন্ডকে হাত দিয়ে স্পর্শ করো, আল্লাহর পয়গম্বর বললেন এটা হলো তোমার হাতের জিনা। তুমি তোমার পরনারীর সাথে সম্পর্ক করার জন্য, তার সাথে সাক্ষাৎ করার জন্য পা দিয়ে তুমি অগ্রসর হও, নবীজি বললেন এটা হলো তোমার পায়ের জিনা।
তুমি তোমার ওই মেয়ের সাথে অবৈধ কল্পনা করো, এটা হলো তোমার অন্তরের জেনা। এই সবগুলা জেনার পর যেটা হবে সেটাই হলো চূড়ান্ত পর্যায়ের জেনা। ও দুনিয়ার যুবক ভাইয়েরা, আমাদের বাংলার জমিনে জেনাকে প্রচার প্রসার করার জন্য, বাংলার যুবকদেরকে পথভ্রান্ত করার জন্য, বিভ্রান্ত পথভ্রষ্ট করার জন্য বাংলার জমিনে নাস্তিক বেঈমানরা যতগুলা দিবসের আমদানি করেছে, ওই দিবসের মধ্যে একটা অন্যতম দিবসের নাম হলো আগামী 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভ্যালেন্টাইন দিবস নামে, বিশ্ব ভালোবাসা দিবস নামে কথিত বিশ্ব বেহায়া দিবস। ঠিক কিনা বড় করে বলেন? এই দিবসটা বেঈমানরা আমদানি করেছে কেন জানেন? যেন আমাদের সমাজের মধ্যে জেনা ব্যভিচারকে যেন এস্টাবলিশ করা যায়, আমাদের সমাজের মধ্যে জেনা ব্যভিচারকে যেন প্রচার প্রসার করা যায়। এই জন্য বিশ্ব ভালোবাসা দিবসের আমদানি তারা করেছে। ও যুবক ভাইয়েরা, ভালো করে স্মরণ রাখেন, আপনার যৌবনকাল এটা বড় আমানত। নবীজি বলেছেন, যে যুবক তার যৌবনকালটাকে সংরক্ষণ করবে, ওই যুবকদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন নিজের আরশের নিচে ছায়া প্রদান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না। আমি আমার রব আল্লাহকে ভালোবাসবো, আমি আমার নবীকে ভালোবাসবো, আমি আমার বাবাকে ভালোবাসবো। আমার আল্লাহকে ভালোবাসার জন্য কোনো দিবস দরকার হয় না, নবীকে ভালোবাসার জন্য কোনো দিবসের দরকার হয় না। আমরা তো জন্মের পর থেকে মরণ পর্যন্ত আমাদের আল্লাহ, আমাদের নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসবো। ঠিক কিনা বড় করে বলেন? এই জন্য যুবক ভাইয়ের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। গত সপ্তাহের মধ্যে আপনারা দেখেছেন 11 বছরের একটা মেয়ে, তার নাম হলো আরবি ইসলাম সুবা নামে এক মেয়ে। সুবা মাত্র 11 বছর বয়স, ক্লাস 6 এর মধ্যে পড়ে। ওই মেয়েটা হঠাৎ করে উধাও হয়ে যায়। উধাও হওয়ার পরে অনেক তদন্ত করার পরে তাকে এক যুবকের সাথে পাওয়া গেল। তার সাক্ষাৎকার নেওয়া হলো, তুমি কই গেছিলা? ওই মেয়ে বললো, আমরা টিকটক করতাম, এক ছেলের সাথে আমার পরিচয় হয়েছে, তার সাথে আমার প্রেম হয়েছে, আমি তার সাথে পালিয়ে গিয়েছি। কই বছরের মেয়ে? 11 বছরের মেয়ে। বলেন না, কই বছরের মেয়ে? 11 বছরের মেয়ে। সে টিকটক করে এক যুবকের সাথে পালিয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশে এটা তেমন বেশি আলোচিত হয় না। আল্লাহ না করুন ওই মেয়েটা যদি কোনো প্রেমিকের সাথে পালিয়ে না গিয়ে কোনো ছেলেকে যদি বিয়ে করে ফেলবে, পুরা দুনিয়া মাথার উপর উঠে যেত। 11 বছরের মেয়ে কিভাবে বাল্য বিবাহ করেছে? আমাদের সমাজে জেনা ব্যভিচারকে কেমন করে প্রমোট করে আপনি দেখেন। একদিন ভিডিওতে দেখলাম এক 12-13 বছরের মেয়ের বিয়ে হচ্ছে। এই সংবাদ শোনার পরে ডিসি, জেলা প্রশাসক সেখানে উপস্থিত হয়ে গেছে। অনেক সাঙ্গপাঙ্গনি মহিলা ডিসি, তিনি ওই মেয়েকে জিজ্ঞেস করলেন, তুমি যে বিয়ে করো, তোমার বয়সটা এখনো হয় নাই, 18 বছর হয় না, তুমি কি বিয়েতে রাজি আছো নাকি তোমার মা বাবা তোমাকে বাধ্য করে বিয়ে করাচ্ছে? ওই মেয়েটি বলল, আমি সম্পূর্ণ স্বইচ্ছায় সজ্ঞানে বিয়ে করছি, আমার মা বাবা আমাকে বাধ্য করাই নাই। তখন ওই ডিসি বলে, এটা তো তোমার বিয়ের বয়স না, এখন তোমার প্রেম করার বয়স। তুমি তো দীর্ঘদিন পর্যন্ত ছেলেদের সাথে প্রেম করবা। লাইলা মজনুন যেমন প্রেম করেছে, তুমিও তেমন প্রেম করবা, 18 বছর পরে বিয়ে করবা। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কেমন বিশ্বাস হলে, বেহায়া হলে একজন মুসলমানের জবান থেকে এই শব্দ বের হয়, এটা তো প্রেম করার বয়স, বিয়ে করার বয়স না। এই ধরনের বেশ্যা কথা যাদের জবান দিয়ে বের হয়, এই সমস্ত মানুষদের ছেলে মেয়েরা বড় হওয়ার পরে ঐশীর মতো হয়ে নিজের মা বাবাকে দুনিয়ার বুক থেকে জাহান্নামে পাঠাইয়া দেয়। ঠিক কিনা বড় করে বলেন? তুই দেশের মধ্যে জেনা ব্যভিচার প্রমোট করবি আর তোর উপর আল্লাহর গজব আসবে না, এটা কেমনে হবে? তুই একটু এত বড় দায়িত্বশীল চেয়ারে বসে যদি বলো এটা তো জেনা করার বয়স, প্রেম করার বয়স, এটা বিয়ে করার বয়স না, এই কথা বললেই তো একজন ইমানদারের ঈমান নষ্ট হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। ঠিক কিনা বড় করে বলেন না? প্রেম ভালোবাসা যেটা আমরা বলি, বিয়ের আগে যত প্রেম ভালোবাসা আছে, আওয়াজ দিয়ে বলে যাচ্ছে হালাল না হারাম, এটা না শুনলাম তো প্রেম ভালোবাসা। বিয়ের আগে যত রিলেশন আছে আল্লাহর কসম, এগুলো কোনো প্রেম ভালোবাসা নয়। নবীর হাদিস অনুযায়ী এগুলো সব হলো জেনা ব্যভিচার। বলে এগুলো সবগুলা কি? বেঈমানরা আমাদের অন্তরে এগুলোর গুনাহকে হালকা করার জন্য নাম দিয়েছে প্রেম ভালোবাসা। শুয়োরের গোশত যেমন হারাম, বিয়ের আগে যত ধরনের রিলেশন আছে, অবৈধ সম্পর্ক, সবগুলা হলো হারাম। এগুলার নাম প্রেম ভালোবাসা দেবাটাই মিথ্যা কথা। এগুলার নাম আমরা দেব জেনা ব্যভিচার। বলে এগুলা কি?
এজন্য তুমি তোমার মোবাইলের মধ্যে সেভ করে রাখছো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক নাম্বার, জিএফ, বিএফ, কি কি আছে বাজে না, এক দুই কতগুলো আছে। এজন্য ভাইয়েরা আমাদের বুঝতে হবে একটা বিষয়, ব্রিটিশরা আমাদের দেশে আইন করে দিয়ে গেছে ছেলেদের 21-এর আগে বিয়ে করা যাবে না, মেয়েদের 18-এর আগে বিয়ে করা যাবে না। এগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী আইন। ইসলামের মধ্যে বিয়ের কোনো বয়স নির্ধারণ করা হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওwijuhu ফাইন লাম তাফআলু তাকুন ফিল আরদি ফাসাদুন কাবীর। নবীজি বললেন, তোমার ছেলে মেয়েদের যদি কোনো উপযুক্ত পাত্রের পক্ষ থেকে প্রস্তাব আসে, যার প্রস্তাব আসলো তোমার কাছে তার দিনদারিও ভালো লাগে, তার আখলাকও ভালো লাগে, নবী বললেন ফাযাওwijuhu, বিয়ে করায়া দাও। যদি বিয়ে করায়া না দেন, বলে আমার মেয়েকে আগে প্রতিষ্ঠিত হতে হবে, ছেলেকে প্রতিষ্ঠিত হতে হবে। একদিন দেখবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনার মেয়ে নাই, 5 দিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। 6 দিন পরে দেখবেন ফেসবুকে ভিডিও একটা চলে আসছে, 100 বেগম আর সলিমুদ্দিন বলবে আমরা একজন আরেকজনকে বিয়ে করে ফেলেছি, আমার মা বাবাকে বলবো আমাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করবেন না। এমন ভিডিও আমাদের দেশে মোবাইলে প্রতিদিন আসে কিনা ভাই? এজন্য আল্লাহর নবী বলেছেন, বিয়ের বয়স হলে বিয়ে করায়া দাও। কারণ যখন মেয়ে ছেলের বিয়ের বয়স হয়ে যাবে 30 বছর 40 বছর, সে তো যৌন চাহিদা মেটানোর জন্য জিনা করবে, ব্যভিচার করবে। নবীজি বললেন, বিয়ের বয়স হওয়ার পর তুমি যদি ছেলে মেয়েদের যদি বিয়ে করায়া না দাও, ওই ছেলে মেয়েরা যদি জিনা করে, ব্যভিচার করে, কানা ইসমুহু আলা আবি, ওই গুনার একটা অংশ বাবা মায়ের আমলনামার মধ্যেও দিয়ে দিবেন কে? এজন্য জিনা ব্যভিচার যদি আমরা বন্ধ করতে চাই, ব্রিটিশদের বানানো আইন বাংলার জমিন থেকে নিষিদ্ধ করা দরকার। 18-এর আগে মেয়েদের বিয়ে না, 21-এর আগে ছেলেদের বিয়ে না, এগুলা হলো সমস্ত বেঈমানদের বানানো আইন। মুসলমানদের দেশের মধ্যে এই ধরনের কাফেরদের বানানো আইন বাংলার জমিনে চলতে দেওয়া যায় না। কি খেলে বড় করে বলেন, এগুলা নিষিদ্ধ করার এখনই উপযুক্ত সময়। আল্লাহ আমাদের দায়িত্বে যারা আছেন তাদেরকে বুঝার তৌফিক দান করেন, বড় করে বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা 10 নম্বর কর্মসূচি দিয়ে বললেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে চাইলে 10 নম্বর কর্মসূচি হলো, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না, বিনা অপরাধে কোনো মানুষকে হত্যা করা যাবে না। আল্লাহ তাআলা বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। দুনিয়ার কোনো মানুষ যদি অন্যায়ভাবে কোনো একজন মানুষকে হত্যা করলো, আল্লাহ তাআলা বললেন সে যেন একজনকে হত্যা করে নাই, বরং সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে ফেললো। নাউযুবিল্লাহ বলেন। আমাদের সমাজে মানুষ হত্যা করে একেবারে সহজ। কুকুর হত্যা করলে আইন আছে, মানুষ হত্যা করলে কোনো আইন নেই। এজন্য আমাদের দেশে ইসলামী আইন না থাকার কারণে মানুষের জীবনের কোনো দাম নাই, পানির মতো দাম। কত মানুষ মারা গেছে, কোনো বিচার নাই। অথচ ইসলামী আইনে একজন মানুষ যদি আপনি ইচ্ছা করে হত্যা করেন, সাথে আপনাকেও কিসাস, আপনারেও হত্যা করা হবে। ভুলে যদি হত্যা করেন 100টা উট জরিমানা দেওয়া লাগবে। বলেন কয়টা উট? 100 উট মানে বুঝেন এই জমানার 1 কোটি টাকা। 1 কোটি টাকা জরিমানা যদি দেওয়া লাগে, দেখবেন ড্রাইভাররা গাড়ি এমনিতে আসতে চালায়। কারণ ড্রাইভার যদি বুঝতে পারে আমার গাড়ির নিচে কোনো মানুষ মারা গেলে আমার 1 কোটি টাকা জরিমানা দেওয়া লাগবে, তখন ওই ড্রাইভার জীবনে 40-এর চাইতে স্পিডে গাড়ি চালাইবে। এখন তো একটা গাড়ি চালায় 180-90 গাড়ি চালায়, অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। কারণ এরা জানে মরলে কি, আমার কোম্পানি এসালম কোম্পানি, সৌদিয়া কোম্পানি, মাসা কোম্পানি, আমাদের গাড়ির কোম্পানিগুলো বড়, এদের কাছে কিছুই না। ইসলামী আইন যদি থাকতো একজনের মারলে 1 কোটি টাকা দেওয়া লাগবে, তখন দেখতেন আইন করা লাগতো না, দেশের গাড়ির স্পিড অটোমেটিক কমে যেত। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। 11 নম্বর দফা আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ 11 নম্বর দফা দিয়ে বললেন, ইতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না, জনগণের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না। জনগণের জন্য যত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তত টাকা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ইয়েতিমদের জন্য প্রতি বছর কোটি কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়।
তার অধিকাংশ টাকা ওই সচিবালয়ের যারা দায়িত্বে আছে তাদের পকেটের মধ্যে চলে যায়। ঠিক না বলেন? আল্লাহ বলেছেন ইতিমদের সম্পদ আত্মসাৎ করা যাবে না। কেন? আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেছেন যারা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করে এরা যেন তাদের পেটের মধ্যে যেন আগুন খায়, এরা যেন আগুন বক্ষণ করে অতি সত্বর এরা জাহান্নামের বাসিন্দা হবে। বলেন নাউযুবিল্লাহ। এতিমের সম্পদ, অসহায়দের সম্পদ, আপনার অধীনে আপনার ভাতিজা একটা আছে, বাপ মারা গেছে, আপনি সুযোগ বুঝে তার সম্পদগুলো আত্মসাৎ করে ফেললেন। আপনি মনে করলেন এই এতিম ছেলেটা কি আর করবে? আরে ভাই, এতিম ছেলেটা কিছুই করতে পারবে না, কিন্তু এতিম ছেলের একজন মালিক আছেন, তিনি হলেন কে? আল্লাহ বলেছেন তুমি এই এতিমের সম্পদ খাও, তা না বরং তুমি আগুন খাচ্ছ। ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। অতি শীঘ্রই তোমার ঠিকানা হবে জাহান্নাম। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা 12 নম্বর কর্মসূচি দিয়ে বললেন শান্তির সমাজ প্রতিষ্ঠা করার জন্য 12 নম্বর কর্মসূচি আল্লাহ দিলেন ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ তাআলা বললেন বান্দা যখন তুমি ওজন করবা ওজনের মধ্যে 2 নাম্বারই করা যাবে না। ওজনের মধ্যে সঠিকভাবে পরিমাপ করতে হবে। ওজনের মধ্যে 2 নাম্বারই করা, এটা হলো শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির পদভ্যাস। এরা ওজনের মধ্যে 2 নাম্বারই করতো, যেটারি করতো 1 কেজির মধ্যে 800 গ্রাম দিয়ে 200 গ্রাম 2 নাম্বারই করে ফেলতো। কাস্টমারকে ধোঁকা দিত, গ্রাহকদেরকে প্রতারণা করতো। আল্লাহ বলেন ও বান্দা, না না না, শান্তির সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাও ওজনের মধ্যে 2 নাম্বার করা যাবে না। আমাদের অনেক কসাই ভাইরা আছেন, গরু গোশত বিক্রি করার সময় আপনাকে বলবে হুজুর 5 কেজি গোশত নেওয়ার পরে বলবে হুজুর আপনাকে 200 গ্রাম বাড়িয়ে দিয়েছি। আপনি মনে মনে খুশি হয়ে যাবেন, আমাদের 200 গ্রাম বাড়িয়ে দিল। 5 কেজি 200 গ্রাম নিয়ে যখন বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে আবার ওজন করে দেখবেন 4 কেজি 600 গ্রাম হয়ে গেছে। দেখবেন 600 গ্রাম গায়েব হয়ে গেছে। এরা এমন তিরিশ না করে কারিশ না করে আপনি বুঝতেই পারবেন না। যাওয়ার সময় মনে করবেন মাশাআল্লাহ আমি জিতে গেছি। বাড়িতে যাওয়ার পরে কপালের মধ্যে থাপ্পড় মেরে বলবেন আমি এত বড় পাগল কেন? এগুলো নানান ধরনের জিনিস না, কেমনে কেমনে করে আল্লাহ জানে। আল্লাহ বলেছেন তুমি আজকে দুনিয়ার জমিনে ওজনের মধ্যে 2 নাম্বারই করো। সামান্য টাকার জন্য তুমি 2 নাম্বারই করে তুমি তোমার হালাল ব্যবসাটাকে হারাম বানিয়ে ফেলেছো। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। তুমি তো এই ব্যবসার মাধ্যমে নবীদের সাথে তোমার হাসর হইতে পারত। আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যারা হবে তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, ওলিদের সাথে। কিন্তু যারা ব্যবসার মধ্যে 2 নাম্বারই করবে, কাস্টমারকে ধোঁকা দিবে, প্রতারণা করবে, 1 নাম্বার বলে 10 নাম্বার মাল বিক্রি করবে, নবীজি বললেন আত-তুজ্জারু শারুনা ফুজ্জারা। ওই ব্যবসায়ীদের হাসর হবে আবু জেহেল আর আবু লাহাবের সাথে। নাউযুবিল্লাহ। এখন আপনার সিদ্ধান্ত আপনার হাতে। আপনি যদি চান আপনার হাসর আবু জেহেলের সাথে হোক, ব্যবসার মধ্যে 2 নাম্বারই করেন। আর আপনি যদি চান না আমার হাসর হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, আমার হাসর হবে আবু বকর ওমরের সাথে, আপনি ব্যবসার মধ্যে 1 নাম্বারই করেন। এই ব্যবসা আপনার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য 13 নম্বর দফা দিয়ে বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 13 নম্বর দফা আল্লাহ বললেন যেই বিষয় সম্পর্কে তোমার ধারণা নাই ওই বিষয়ে তুমি কথা বলিও না, যেই বিষয়ে তুমি পারদর্শী না ওই বিষয়ে তুমি কথা বলিও না। আমাদের দেশের মধ্যে একটা সমস্যা হলো আমরা সকলেই মনে করি যে আমরা সবকিছু জানি,
যে মানুষটা সঠিকভাবে কিছুই জানে না সেও মনে করে সবকিছু জানে। আমাদের দেশে রোগীর চাইতে ডাক্তার বেশি। বলেন রোগীর চাইতে কি বেশি? সাধারণ মানুষের চাইতে মুফতি বেশি। এই চায়ের দোকানে যাবেন সকালবেলা, সবাই রং চা নিয়ে, বেলা বিস্কুট, এখন তো বেলা বিস্কুট রং চা নেই, বাকুল আছে। টাউনের মধ্যে আরো উন্নত, রুটি হয়ে গেছে, পরোটা হয়ে গেছে। গ্রামের আমাদের ওদিকে গ্রামের মধ্যে কোনো বাকুলা পাওয়া যায় 5 টাকা দামের। আপনাদের এখানে আছে না? তারা তো টাউনের কাছের মানুষ, পৌরসভার কাছের মানুষ নাও থাকতে পারে। দেখবেন গ্রামের মধ্যে চা একটা নিয়ে বসে আছে 10-12 জন দোকানে। একজন এসে বলতেছে গত রাত্রে অমুক গ্রামের মধ্যে অমুক করে একজনে বউরে 3 তালাক দিয়ে ফেলছে। এটা বলতে দেরি হয় নাই, 10 জনে দেখবেন 10 জনের ফতোয়া দিল, এটা তো তালাক হবে না, রাগের মাথায় দিচ্ছে। আরেকজনে বলবে না বাপের নাম ধরে নাই, তালাক হবে না তো। আরেকজনে বলবে মার নাম ধরে নাই, আরেকজনে বলবে জামাইয়ের মাথা ঠিক ছিল না। বেচারা মাসআলা জিজ্ঞেস করে নাই, 11 জনে 11 ধরনের ফতোয়া দিয়ে দিল। আমাদের দেশে সাধারণ মানুষের চাইতে মুফতি বেশি, রোগীর চাইতে ডাক্তার বেশি। বাংলাদেশের সংসদ ভবনে যত রাজনীতিবিদ নাই, আমাদের গ্রামে গ্রামে চায়ের দোকানের মধ্যে তার চাইতে বেশি রাজনীতিবিদ আছে। ঠিক না? মনে করে পড়ে। এই জন্য আমাদের দেশের যত সমস্যা, আল্লাহ বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তুমি জানো না সেই বিষয়ে কথা বলার অথরিটি তোমার না। তুমি ইঞ্জিনিয়ার, তুমি ডাক্তারি বিষয়ে কথা বলতে পারো। আল্লাহ তাআলা বললেন যে বিষয়ে তোমার ধারণা নাই, পরিপূর্ণ জ্ঞান নাই, সেই বিষয়ে তুমি মন্তব্য করিও না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কারণ তুমি যেই মুখ দিয়ে কথা বলো এই মুখকে আল্লাহ প্রশ্ন করবেন, যেই কান দিয়ে কথা শোনো এই কানকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, যে অন্তর দিয়ে কল্পনা করো সেই অন্তরকে আল্লাহ প্রশ্ন করবেন। তোমার মুখকে প্রশ্ন করা হবে, তুমি কেন আজেবাজে কথা বলেছিলা, অমুককে কেন গালি দিয়েছিলা, পাশে মানুষের গীবত সমালোচনা কেন করেছিলা, এটার জবাব আমাকে আপনাকে আল্লাহর দরবারে দেওয়া লাগবে। এজন্য আজকে আমরা যত বেশি কথা বলি তত বেশি আমাদের ভুল হয়। আমরা যখন কথা বলা বন্ধ করে দেব দেখবেন আমাদের ভুল হওয়াটাও কমে যাবে। এজন্য আমাদের দেশে যত মারামারি হয় কি জন্য হয়? অনর্থক অযথা দোকানে বসে বসে গীবত করে, যার গীবত করে সে এসে মারামারি। এজন্য আল্লাহ বললেন অনর্থক কথাবার্তা বলিও না। এরপর আল্লাহ তাআলা শান্তির সমাজ প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা 14 নম্বর কর্মসূচি দিয়ে বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও বান্দা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করিও না। এই জমিনের মধ্যে অহংকার করে দম্ভ করে চলাফেরা করিও না। কারণ আওয়াজ দিয়ে বলেন জমিন আসমান সব যিনি সৃষ্টি করেছেন তিনি বলেন কে? বান্দারে জমিনের উপর অহংকার করে চলাফেরা করিও না। কারণ আজকে যদিও বা তুমি জমিনের উপরে আছো, কালকে এমন একটা সময় আসবে বান্দা তুমি জমিনের উপর থাকবে না। জমিনের 3 হাত মাটির নিচে তোমাকে দাফন করা হবে, কবরে তোমাকে চলে যাইতে হবে। এমন একটা দিন আমাদের সমাজের মধ্যে আসবে। এজন্য আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। 14 নম্বর দফা আল্লাহ তাআলা বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ তাআলা বললেন বান্দা জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করিও না। কারণ এই জমিন তুমি বানাও নাই, এই জমিনের একজন স্রষ্টা আছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেছেন আল কিবরিয়া রিদাই ওয়াল আসমাতু ইজারি। বান্দা জমিনের মধ্যে অহংকার করিও না, কারণ জমিনের মধ্যে অহংকার করার অধিকার কারো কাছে না। অহংকার শুধু করতে পারেন একজন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন আল কিবরিয়া রিদাই। ও বান্দা, অহংকার হলো আমি আল্লাহর চাদর, আমি আল্লাহর চাদর। দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, এক বর্ণনায় আছে আমি আল্লাহ ওই বান্দাকে দুনিয়ার জমিনে লাঞ্ছিত করব। অন্য বর্ণনায় আছে দাখালতু ফিন্নার। দুনিয়ার জমিনে যে বান্দা আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে, আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। বলেন নাউযুবিল্লাহ। ইবলিস শয়তান এত ইবাদতকারী হওয়ার পরেও, এত ইবাদত করার পরেও ইবলিস অভিশপ্ত হওয়ার একমাত্র কারণ হলো এটা। আল্লাহ অর্ডার দেওয়ার পরেও আদম পয়গম্বর
পয়গম্বরের সামনে সিজদা তো করে নাই, উল্টো অহংকার করে বলেছিল ক্বালা আনা খায়রুম মিন। ইবলিস বলেছিল আমি তো আদমের চাইতে দামি, কারণ খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আপনি আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এই কথা বলার দ্বারা যখন ইবলিস অহংকার করেছিল, এই অহংকার করার কারণে ইবলিসের 1000 বছরের ইবাদত ধ্বংস করে দিয়ে তাকে চিরজীবনের জন্য অভিশপ্ত বানিয়ে দিয়েছেন কে? এই জন্য বান্দা দুনিয়ার জমিনে কোনোভাবে অহংকার করা যাবে না। দুনিয়ার জমিনে আল্লাহর বিধান হলো মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যেই বান্দা দুনিয়ার জমিনে নিজেকে নিজে ছোট মনে করবে, যেই বান্দা দুনিয়ার জমিনে বিনয় অবলম্বন করবে, যেই বান্দা দুনিয়ার জমিনে নম্রতা অবলম্বন করবে, তার সম্মান দুনিয়া আখিরাতে বাড়ায়া দিবেন কে? ওয়ামান তাকাব্বা ওয়ামান মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহর জন্য যদি আপনি নিজেকে ছোট বানায়া ফেলেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দিবেন। আর যদি দুনিয়ার মানুষের সামনে আপনি নিজেকে বড় বলে প্রকাশ করতে চান, ফাযাআহুল্লাহ, আল্লাহ তাকে চূড়ান্তভাবে লাঞ্ছিত করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। নবীজি এজন্য আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আপনি আমাকে আমার দৃষ্টিতে ছোট বানায়া দেন, আল্লাহ আমাকে আমার দৃষ্টিতে ছোট বানায়া দেন। ওয়া জাআলনি ফি আইনিন নাসি কাবীরা, দুনিয়ার মানুষের দৃষ্টিতে আমাকে বড় বানায়া দেন। আমি নিজেকে যেন ছোট মনে করি, দুনিয়ার মানুষ যেন আমাকে বড় মনে করে। এজন্য দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে 14টা দফা দিয়েছেন, 14টা কর্মসূচি দিয়েছেন। আমি সংক্ষিপ্তভাবে 14টা দফার আলোচনা করেছি। এই 14টা দফা এমন গুরুত্বপূর্ণ দফা, এই কর্মসূচিগুলো যদি আমাদের অশান্ত সমাজের মধ্যে যদি বাস্তবায়ন করা যেত, এগুলা যদি আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করা যেত, আল্লাহর কসম আমাদের অশান্ত দুনিয়াটা, অশান্ত সমাজটা শান্তির একটা উদাহরণ হয়ে যেত। ঠিক কিনা বড় করে বলেন? এই যে দফাগুলো 14টা বলেছি, এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের ইবাদতের সম্পর্কে বলেছেন, মুআমালাত সম্পর্কে বলেছেন, আমাদের আখলাক কি রকম হবে এটা বলেছেন, আমরা অর্থনৈতিকভাবে কিভাবে জীবন চালাবো আল্লাহ এটাও বলেছেন, আমরা অন্য মানুষদের সাথে কিভাবে আচরণ করব। মোটামুটি একজন মানুষ দুনিয়াতে যত বিষয় তার দরকার, লেনদেন বলেন, ইবাদত বলেন, আখলাক বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন, সবগুলা বিষয় আল্লাহ তাআলা এই 14 দফার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এই 14 দফা সাধারণ কোনো দফা না, বরং সমাজ পরিবর্তনের জন্য, শান্তির সমাজ, যেটাকে আমরা বলেছি ইসলামী সমাজ। ইসলামী সমাজ মানেই শান্তির সমাজ। ইসলামী সমাজ বলেন, শান্তির সমাজ বলেন, এগুলা প্রতিষ্ঠা করার জন্য এই 14 দফা আমাদের সমাজে বাস্তবায়ন করার কোনো বিকল্প নাই। এগুলা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই সমাজ বলেন, এই দুনিয়াটা শান্তির দুনিয়া হবে, সমাজটা শান্তির সমাজ হবে। এগুলা বাদ দিয়ে মানব রচিত, মানুষের দ্বারা তৈরিকৃত যত তন্ত্র মন্ত্র আছে, এগুলার দ্বারা যদি আমরা সমাজ পরিচালনা করি, দুনিয়ার মধ্যে শুধু অশান্তি তৈরি হবে, মানুষে মানুষে অরাজকতা তৈরি হবে, দুনিয়ার মধ্যে শান্তি আসবে না, বিশৃঙ্খলা আসবে, মারামারি হানাহানি ঝগড়াঝাটি বাড়বে। আমাদের দেশের মধ্যে বর্তমানে মারামারি হানাহানি অশান্তি দিন দিন কমতেছে না বাড়তেছে? ভাই জবান খুলে বলেন না, কমতেছে না বাড়তেছে? কেন? মানব রচিত আইন দিয়ে দুনিয়াটা সাজানোর চেষ্টা করতেছে। এগুলা দিয়ে সাজানোর চেষ্টা করলে মারামারি বাড়বে, হানাহানি বাড়বে, অশান্তি বাড়বে। আল্লাহ তাআলার দেওয়া এই 14 দফা, আল্লাহর দেওয়া এই 14টা কর্মসূচি যদি আমি আমার সমাজে, আপনি আপনার পরিবারে, আপনি আপনার সমাজে, আপনি আপনার গ্রামে, আমরা নিজেদের এলাকা থেকে যদি শুরু করতে পারি, ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকে আল্লাহ তাআলা অশান্তি দূর করে দিয়ে আমাদের সমাজের মধ্যে আল্লাহ তাআলা শান্তি প্রতিষ্ঠিত করে দেবেন। সবাই বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 14 দফার আলোকে, 14 দফা কর্মসূচির আলোকে যেন আল্লাহ তাআলা আমরা যেন আমাদের সমাজকে সাজাতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।